আমি জানতে চাই ও গাইবান্দার বাবারা, একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করতে হবে বাবা। এখানে আমরা যারা বলছি আমরা কি নামাজের পক্ষে আছে কি নাই? আপনারা জানেন কি বাবা, ঈমান নিয়ে নবীর মহব্বত নিয়ে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়বে রে বাবা, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। একটা মানুষ যদি নদীর মধ্যে গিয়ে বা পুকুরের মধ্যে গিয়ে 5 বার যদি গোসল করে, তার শরীরে যেমন ময়লা আবর্জনা থাকে না, আর একজন মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে বাবা, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। আমি জানতে চাই, এই যে আপনারা আমরা যে মসজিদে নামাজ পড়ি বাবা, আমার দিকে সবাই তাকান। যখন নামাজ শুরু হয়ে যায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা শুরু করে, এই মুহূর্তে যদি আপনাদের মসজিদের মধ্যে আপনাদের এলাকার মেম্বার সাহেব যদি মসজিদের মধ্যে ঢুকে, তাহলে নামাজরত অবস্থায় এই মেম্বার সাহেবকে বাবা নামাজরত অবস্থায় সালাম দেওয়া যাবে কি? সালাম দিলে নামাজ হবে? চেয়ারম্যানকে দেওয়া যাবে? এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, যত বড় পতি হোক, কাউকে নামাজরত অবস্থায় সালাম দিলে নামাজ হয় না। ও গাইবান্দার বাবারা, দেখো দেখো নবীজির কত বড় শান। কোন মেম্বারকে, কোন চেয়ারম্যানকে, কোন রাষ্ট্রপতিকেও নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না। কোন বড় হুজুরকেও নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। ঠিক না বেঠা? আমরা কি বাবা নামাজের মধ্যে নবীরে সালাম দেই কি দেই না? ও গাইবান্দার বাবারা, সালাম দেননি নবীরে? কোন জায়গায় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা দেননি? এটা কিন্তু ওয়াজিব। এই সালাম না দিলে নামাজ হবে না। আলেম ওলামা আছেন, যদি বলেন আমি নবীরে সালাম দিব না, নামাজ বাতিল, আবার দোহরায় নামাজ পড়তে হবে। তাহলে বোঝা গেল বাবা, কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে বোঝা গেল আমার নবীর মতো এই পৃথিবীতে কেহ নাই। কি বলেন ঠিক না বেটে? আমি আস্তে আস্তে কথাগুলো আপনাদের ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছি, গভীর খেয়াল বাবা। 2 নাম্বার বিষয়, আমি আর একটা বিষয় ব্যাখ্যা করতে চাই। এখানে অনেক আলেম উলামা আছে বাবা, আমাদের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জের লোক একজন আরেকজনকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমাদের যে আলোচনা, আমরা শানে রিসালাত এবং শানে বেলায়েত নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এটা গঠনমূলক আলোচনা, একটু সময়ের প্রয়োজন। যাক, এখানে আপনারা আমাদের আকর্ষণীয় বক্তা আছেন, ওনার জন্য ওয়েট করতেছেন। তো যাক, আমি আর সেদিকে দলিলের ভিতরে আর যাচ্ছি না, আমার অনেক সময়ের প্রয়োজন হবে, আর এইগুলি বিস্তারিতভাবে গঠনমূলক আলোচনা করলে আস্তে আস্তে আগে একটু সময়ের প্রয়োজন। তো এখানে আমরা যারা বসছি বাবা, আমরা দয়াল নবীকে ভালোবাসি কি বাসি না বাবা? আমরা জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায়। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন জানেন? আমার নবী বলেছেন, যেটা দাকায়েলুল আকবার নামক কিতাবে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তুলে ধরেছেন হাদিস খানা, এবং দাকায়েলুল হাকায়েক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ উনি ওই কিতাবে এই হাদিস খানা তুলে ধরেছেন যে হাফেজে কোরআন যারা হাফিজে কোরআন হবে, তাদের সিনা মাটিয়ে খাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবং হাফেজে কোরআন যারা, তাদেরকে বাবা হাসরের ময়দানে 10 জন লোককে জান্নাতে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। প্রথম তার মা, পরে বাবা, পরে তার আত্মীয় স্বজন, এভাবে সে জান্নাতে নেবেন। ও বাবা, আপনার সন্তানকে যদি একজন হাফেজ বানান, আলেম বানান, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে শাফায়াতের ভাড়া দিবেন এবং 10 জন লোককে জান্নাতে নিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন যারা ধারণ করেছেন, তাদের মর্যাদা বাবা অনেক উপরে। এখানে বাবা হাফিজি মাদ্রাসা, আমি দেখে অত্যন্ত খুশি হয়ে এলাম। চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে মাদ্রাসাটা সাজিয়েছেন। ও বাবারা, আমার দয়াল নবীকে যারা ভালোবাসেন,
নবীজির মহব্বতে যদি এই মাদ্রাসায় একটু সহযোগিতা করুন, এটাই হতে পারে পরকালে বাবা মুক্তির জরিয়া, নাজাতের জরিয়া। এই মাদ্রাসাকে যারা ভালোবাসে তারা নবীকে ভালোবাসে, কারণ নবীর ঘর হলো মাদ্রাসা। এখানে বাবা ইতিপূর্বে অনেকে আপনার কাছে এই মাদ্রাসার কথা বলেছেন, আমিও বাবা একটু বলছি, কারণ এখানে আশিকি রসুল সবাই আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, সবার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে। আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে এমন একজন লোক আছেন কি বাবা, আমি আর সেদিকে যাইলাম না, যেহেতু আকর্ষণীয় বক্তা চলে আসছেন, আমি শুধু একটু চেয়ে চলে যাব। এমন একজন লোক আছেন কি বাবা মাদ্রাসার মহব্বতে হাফেজে কোরআন বানানোর জন্য, ও বাবারা এই বিল্ডিং করেছেন, কোটিপতি হয়েছেন, যেটা আপনার কবরের জন্য কোনো উপকারে হবে না। এখানে আলিম উলামা আছে বাবা, এই পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে যাবে, মাত্র 3টি জুনস খোলা থাকবে। কোটিপতি হয়েছেন, কবরের জন্য কোনো উপকারে আসবে না। বিল্ডিং 7টা করেছেন, 20 তলা বিল্ডিং করেছেন, কোনো উপকারে আসবে না। মাত্র 3টা জিনিস আপনার কবরে উপকারে আসবে। আমার নবী হাদিসে পাকে বলেন, 1 নাম্বার হলো কবরবাসীর জন্য 3টি জিনিস খোলা থাকবে আর সব বন্ধ হয়ে যাবে। আজকে এখান থেকে জেনে নিন, সব বন্ধ হয়ে যাবে। এখানে আমরা যারা বসেছি সবার মরতে হবে রে বাবা, এই কবরের মধ্যে থাকিয়া সব বন্ধ হয়ে যাবে। পৃথিবীর 3টি জিনিস খোলা থাকবে। 1 নাম্বার হলো মৃত ব্যক্তির জন্য শুধু খোলা থাকবে সদকায়ে জারিয়া। যারা মসজিদ করেছেন, যারা মাদ্রাসা করেছেন, যারা রাস্তাঘাট করে দিয়েছেন, যারা পানির ব্যবস্থা করে দিয়েছেন, টিউবওয়েল করে দিয়েছেন, এমনকি উজুখানা করে দিয়েছেন, এই যে সদকায়ে জারিয়া করছেন, এটার সব বাবা আপনি কবর থেকে পাবেন। এটার সব কবরের মধ্যে প্রবেশ করবে। যখন সুবহানাল্লাহ। 1 নাম্বার 2 হইল উপকারী এলেম, অর্থাৎ মাওলানা হইতে গিয়ে সহযোগিতা করা। একজন গরিব ছাত্র লেখাপড়া করতে পারতেছে না, অর্থের জন্য একটু অর্থ দিলেন, টাকা দিলেন, সহযোগিতা করলেন। আপনার সহযোগিতা নিয়ে এই ছেলেটা আলেম হইল। আলেম হইয়া যত ভালো কাজ করবে এটার সব আপনি কবরে তাইকে পাবেন। যখন সুবহানাল্লাহ। 3 নাম্বার বিষয় হইল নেককার সন্তান। আপনার সন্তান যদি নেককার বানিয়ে যান, তাহলে এই নেককার সন্তানের দোয়া কবরের মধ্যে পৌঁছবে। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। কয়টা তাহলে বাবা উপকারী এলেন, খালি মাদ্রাসা করা হয়েছে। আসেননি বাবা এমন একজন মহব্বতের বান্দা, আল্লাহর প্রেমিক, নবীর উম্মত আসেননি বাবা? আমি বলবো না, নিজের থেকে বলবেন, হুজুর আমি মাদ্রাসার জন্য, আল্লাহ রাসূলের মহব্বতের জন্য আমি ওই 1000 টাকা দিব। একটা লোক আমি দেখতে চাই, দোয়া করে যাব। এখানে আলেম ওলামা আছেন, দোয়া হবে বাবা। আসেননি বাবা? এই মাদ্রাসার জন্য এমন একজন প্রেমিক দেখতে চাই, এতগুলো লোকের মধ্যে, যে হুজুর মানে আমি পরিমাণ বলবো না, শুধু দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি আল্লাহ রাসূলের মহব্বতে, আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, যারা কবরে চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য আমি মাদ্রাসার মধ্যে এত টাকা দিব। একজন লোক আছেন? দেখি তো এতগুলো লোকের মধ্যে একজন লোক আমি দেখতে চাই, আশিকি রাসূল আছেন কিনা? একজন মানুষ যে হুজুর আমি যতই পারেন বলেন আমি এত টাকা দিব। আমি বেশিক্ষণ আমি মাইক দিয়ে দিব, উনি মাইক দিয়ে আলোচনা করবেন। যেহেতু আমাকে কমিটি থেকে বলছেন একটু বলার জন্য, আমি কালেকশন করি না, করতে পারি না, আমি আগেই বলছি যে আমি আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ, আসেননি বাবা? এই অল্প একটু সময় আসেন। হ্যাঁ, কত? 1000। দেখছেন একজন মাওলানা হাত উঠাইছে, নাম কি? মোহাম্মদ রশিদুল ইসলাম। 1000 টাকা সবাইকে মারহাবা। আল্লাহ গো তার দান কবুল করো, মঞ্জুর করম, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, সকলে বলে আমিন। এই ভাইয়ের দিকে তাকায় আরেকজন লোক আছেন, একজন লোক 1000 টাকা দিবেন। দেখি ইমন হচ্ছে 5000 দিয়েও তো লোক আছে, অনেক মানুষ আছেন। দেখি না আপনাদের কেমন দান খারাতের প্রতি মন, কেমন আল্লাহ রাসূলের প্রতি মন কেমন বাবা? আসেননি আরেকজন লোক মাদ্রাসার জন্য? এই যে দাঁড়ান বাবা, দাঁড়ান দেখি দাঁড়ান বাজান। হ্যাঁ, নামটা বলেন কি? আব্দুল খালেক, কাপড় ব্যবসায়ী। কত? সবাই কোন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তার দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, সকলে বলে আমিন। আরো আসেনি বাবা? এই যে আসতেছি, কিন্তু একটু দ্রুত গতিতে বাবা, কেউ কষ্ট পাবে না। এই দেখছেন নগদ নিয়ে আইতেছে। হ্যাঁ, নাইম ইসলাম আমার এক ভাই, নগদ 1000 টাকা। সবাইকে মারহাবা। আল্লাহ গো তার দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, সকলে বলে আমিন। দেখছেন আস্তে আস্তে আসতেছে। আসলে আশিকি রাসূল এটি তো বাবা পরকালের ব্যাংকে জমা হচ্ছে।
দুনিয়ার ব্যাংকের টাকা তো কবরে কোনো উপকার আসবে না। আর এই যে 1000 টাকা 100 টাকা পাঠাচ্ছে, হ্যাঁ 1000 টাকার মধ্যে 100 টাকা, না না ও 100 টাকা বাড়াইছে। আল্লাহ তার দান কবুল করুক, সকলে বলে আমিন। একটু বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি, 50 টাকা দিছে। একজনে 50 টাকা দিছে, নগদ দিতে পারেন, নগদ বাবা দেন। দেখেন এখানে অনেক মানুষ আছেন, আপনার সবার কিন্তু, হ্যাঁ আরেক ভাই 500 টাকা না, আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো তার দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, সকলে বলে আমিন। আসেনি বাবা? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বড়ে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন 100 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহ একজন 100 টাকা। আল্লাহ তার দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, আমিন আমিন। আরো আছেন বাবা, একটু তাড়াতাড়ি। হ্যাঁ মা বোন যারা আছেন, মা বোন যারা আছেন আপনাদেরকেও বলছি বাবা, মা বোনেরা আপনার তো দান খারাপ বেশি করে একটু সহযোগিতা করুন। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ গো তার দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, আমিন। হ্যাঁ নিসারউদ্দিন ভাই নগদ 500 টাকা, তার মা বাপ ইন্তেকাল করছে না, বাবা মারা গেছে, মা বেঁচে আছে। ও মা বেঁচে আছেন, বাবা মারা গেছেন, আল্লাহ গো তার দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো। হ্যাঁ মা বোন আপনার কাছে লোক পাঠানো হচ্ছে না, মা বোন আপনার কাছে লোক পাঠানো হচ্ছে, দয়া করে এই মহতি কাজে আপনারা আশা করি শরীক থাকবেন, এটাই হতে পারে পরকালে মুক্তির ওসিলা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মা বোনরা দান করতে, আল্লাহ পাক মা বোনদেরকে আল্লাহর নবী মেরাজ থেকে এসে দান করতে বলেছেন। হ্যাঁ মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে, আসেনি বাবা সবাই একটু সহযোগিতায়। হ্যাঁ 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 কমিটি ভাইরা বলছেন এখানে ব্যাগ পাঠাচ্ছে, আপনারা নগদ টাকাগুলো দিয়ে দিবেন। আপনাদের মাঝে ব্যাগ যাবে, আপনারা ব্যাগে দিয়ে দিবেন, 50 টাকা পাঠিয়ে দিছে। আপনারা পকেটে হাত দিয়ে যার যা আছে দিয়ে দিবেন। বলেন যে যারা বাকি পারেন এরকম 20টা মানুষ, রাহিনুল হক কোনাপাড়া 2000 টাকা, হ্যাঁ রাহিনুল হক, রাহিনুল হক কোনাপাড়া 2000 টাকা, সবাইকে মারহাবা। আল্লাহ গো তার দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, সকলে বলে আমিন। আরো আছেন, আর যারা বাকি লেখাবেন, নগদ অনেকের টাকা নাই, বাকিও লেখাইতে পারেন, কমিটি খাতার মধ্যে লেখায় যাবেন, মোবাইল নাম্বার দেওয়া যাবেন, ইনশাআল্লাহ টাকাটা সঠিকভাবে পৌঁছায় দিবেন, বাকিও লেখাইতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক টাকার খরচ। আপনারা এখানে সবাই আছেন, এরকম কি 20টা মানুষ হয় না যে 1000 টাকা নগদ করেন বা বাকি করেন কোরআনের শিক্ষার জন্য, একটা এতিম অসহায় বাচ্চা লালন পালন হবে এর জন্য দিবেন, পারবেন না? 20টা মানুষ বেশি না ভাই, নগদ করেন বাকি করেন, একটু আল্লাহর রাস্তা দাঁড়ায় তো। আল্লাহ তাআলা চাইলে কবুল করে নিতে পারে। খ্রিস্টান হুজুর আছেন, উনি আপনাদের জন্য মন খুলে দোয়া করবেন ভাই, একটু মেহরবানি করে দাঁড়ায় যান। আসেনি বাবা, এই যে কথাটা বলছেন, যদি নবীর মহব্বতে দাঁড়িয়ে যান, এই নামগুলা লেখান বাবা, কি মহতি কাজে যাদের মনটা নরম তাদেরকে আল্লাহ কবুল করেন। একটু বলেন সবাই একটু সহযোগিতা না করলে হবে না। আপনারা কি জানেন, এই যে এই মাদ্রাসায় এতিম ছাত্র আছে, একজন এতিমের মাথায় হাত দিলে তার মাথায় যতগুলা চুল আছে ততগুলা নেকি তার আমলনামায় লেখা হয়। সুবহান। নবীজি বলছেন যে আমি নিজে এতিম ছিলাম, কাজে এতিমের দায়িত্ব যারা নিল হাসরের ময়দানে সেই লোকগুলো আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহান। আসেননি বাবা, এই এত বড় এই মহতি কাজে আপনারা শরীক থাকুন, এটাই হবে পরকালে মুক্তির উসিলা। এক লোক রেজাউল করিম নাম, আমার মাদ্রাসায় 5 কেজি তেল লাগে, উনি 6 মাস প্রত্যেক মাসে 5 কেজি করে তেল দিয়ে দিবেন। কে কে? রেজাউল করিম। রেজাউল করিম ভাই, উনি মাদ্রাসার মধ্যে
5 কেজি করে তেল লাগে মাসে। 5 কেজি করে তেল লাগে মাসে। এটা কত দিবে? 6 মাস। 6 মাস। এক আধারে উনি 6 মাস তেল দিবে। সবাইকে মারহাবা। আল্লাহ তার দান কবুল করুন, মঞ্জুর করুন। আমরা লেখেন জিন্দা মুজার গুনাহগুলি মাফ করুন, কামাই রুজির মধ্যে বরকত দান করো, সকলে বলে আমিন। এভাবে। এবং আমার 3টা ইউটিউব চ্যানেলে আছে, তরিকত টিভি, তরিকার পথে সুন্নি প্রচার, অনেকে দেখেছেন। তো আজকে আমার এই রোহানি সন্তান সোয়েব হোসেন সিদ্দিকের রিজভির মাধ্যমে আপনাদের এখানে আসা, এসে অত্যন্ত ভালো লাগলো। এই মনোরম পরিবেশ দেখে, খোলামেলা জায়গা দেখে এত ভালো লাগলো। আমি এখানে আসার পরে আমার হৃদয়ে কেন জানি আমার শান্তি লাগতেছে। আমি খবর নিয়ে দেখলাম এখানে একটা মাজার শরীফও রয়েছে। কি বলেন, আছে কি নাই? পীরের হাট, আউলিয়াদের এলাকা, অনেক দরগা মাজার আছে। আমি খুব রোহানি ফয়েজ পেয়েছি, ভালো লেগেছে। এবং আপনারা যারা এখানে বসা আছেন সবাই জ্ঞানী শ্রোতা, আশিকের রাসূল। আপনার কাছে আমার অনুরোধ থাকবে আলোচনা শুরু করার আগে 2টা। একটা অনুরোধ হচ্ছে, আমি যে কথাগুলি বলবো গভীর খেয়াল করে কথাগুলো শুনবেন। 2 নাম্বার, মাঝে মধ্যে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করব, আলোচনা শ্রুতি মধুর হওয়ার সাথে আপনারা একটু উচ্চ আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। সবাইকে বাবা রাজি আছেন ইনশাআল্লাহ? প্রথমে আমি জানতে চাই, আমি যে ভাষাগুলো বলতেছি আমার ভাষা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়েছে? আমার কথা সবাই বুঝেন ইনশাআল্লাহ? প্রথমে দ্বিতীয় কথাটা হচ্ছে, আমি আপনারা সকলকে নিয়ে দুরূদ শরীফ পড়ে মাহফিল শুরু করলাম। বাবাজিরা, এই দুরূদ শরীফ পড়াতে কি বাবা আপনাদের কষ্ট হয়েছে? কি বলেন বাবা? দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ বলেন, যারা আমার নবীকে খুশি করলো আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ বলেন, শুধু আমি খুশি হলাম না, তাদের গুনাহগুলিও মাফ করে দিলাম। আর একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয়? কেমন লাভ হয় জানেন? এই ফতোয়া স্বামীতে আছে, রুদ্দুল মুহতার ফতোয়া স্বামী জিলদে সানিতে আছে। নুরনবী একখানা হাদিস প্রমাণ আল্লামা স্বামী হাদিস কানে তুলে ধরেছেন, মান সাল্লা আলা মাররাতান ওয়াহিদাতান। নবীজি বলতেছেন, কেউ যদি আমি নবীর মহব্বতে একবার দুরূদ পড়বে, ও গাইবান্দার সাদুল্লাহপুরের বাবারা, নবীজি বলতেছেন দুরূদ পড়লেই হবে না, মহব্বতে পড়তে হবে। কেউ যদি আমি নবীর মহব্বতে একবার দুরূদ পড়বে, ফাতাকাব্বিলাত মিনহু, সাথে সাথে এই দুরূদ আল্লাহ পাকের দরবারে কবুল করা হবে। শুধু কবুলই নয়, মাহাল্লাহু আনহু যুনুবা সামানিনা সানাতান, এবং তাহার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কি দুরূদ শরীফ বলে কি লাভ হয় না লোকসান হয়? আরেক মিনিট দুরূদ শরীফ বলে কি আপনাদের কষ্ট হবে? ও বাবাজিরা, বলুন তো, আজকের মাহফিলে আমরা যারা বসছি, এই পর্যন্ত আপনারা বসে রয়েছেন, আপনারা সত্যিকারের আশিকের রাসূল, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক পরিচয় দিয়েছেন। বাবারা বলুন তো, আজকের মাহফিলের দোয়া কবুল হোক, আল্লাহর দরবারে পৌঁছুক, কবুল হোক, এটা আমরা চাই কি চাই না? কিন্তু হাদিসে কি লেখা জানেন? ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলান নাবিকা। কোন দোয়ায় আল্লাহর দরবারে পড়বে না, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে, হাত্তা তুসাল্লি আলান নাবিকা, যতক্ষণ নবীজির উপর দুরূদ শরীফ পড়া না হবে। জোরে জোরে কোন সুবহান। তাহলে কি এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে, এই দোয়াটা কবুল করাইতে হলে দুরূদ শরীফ লাগবে কি লাগবে না? তাহলে আরেক মিনিট দুরূদ শরীফ বলে কি কষ্ট হবে? আরেক মিনিট দুরূদ পরে আমি আমার আলোচনার পর্বে যেতে চাই। মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি বলবেন না। আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়ালা বাবাজিরা গো, আমি আগেই বলছিলাম বাবা যে আমি আপনাদেরকে মাঝে মধ্যে কিছু প্রশ্ন করবো, একটু উত্তর দিয়ে
আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি জানতে চাই আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি জানতে চাই এই 2,24,000 কমবেশ নবীর চাইতে আমার আপনার নবীজির দাম কম না বেশি? কেমন বেশি গভীর কেন? আমার সামনে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ 30 পারাতে একখানা সূরা আছে, যে সূরার নাম সূরা ইনশিরাহ। সূরা ইনশিরাহর 4 নং আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কোন নবী গো, ও নবী আপনার জিকিরকে, আল্লাহ বলেন ও নবী গো আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিলাম। মানে আল্লাহ বলতেছে নবী গো আপনি নবীর সম্মানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। সুবহান। ও জ্ঞানী শ্রোতারা, এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হইয়া নবী পাকের সম্মান বাড়ায়, আমরা কি নবীর উম্মত হয়ে নবী পাকের সম্মান কি আমরা কমাইব না বাড়াইব? কিন্তু দুঃখ লাগে রে বাবা, এমন কিছু অবু জালেম বের হয়ে গেছে, সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। নবীজির সম্মান বাড়াইবে দূরের কথা, নবীজির সম্মান কমাইতে 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 এখন নবীজিকে আমরা মতো সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। কি বলেন বাবা, আমাদের নবী সাধারণ না অসাধারণ? আরে নবী আমাদের মতো সাধারণ মানুষ হবে কিভাবে রে বাবা? আমার আপনার নবী তো আমার মতো মানুষ হবে দূরের কথা, আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না। আমি জানতে চাই বাবারা, আমার আপনার নবী কি মুসা নবীর মতো নেই, ঈসা নবীর মতো নেই, আদম নবীর মতো নেই? তাহলে আমার আপনার নবী আমাদের মতো সাধারণ মানুষ হবে দূরের কথা রে বাবা, আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না। বরং আকীদা রাখতে হইবে আমার আপনার নবী হইল সকল নবীগণেরও নবী। তাহলে এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার? এই নবীগণের মধ্যে একজন নবী ছিল যার নাম মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বাবা তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহরে বলে, মাবুদ ও মাবুদ তোমারে আমি দেখতে চাই। আল্লাহ করলাম তারানি মুসা তোমার সঙ্গে আমি দেখা দিব না। আল্লাহ কেন দেখা দিবেন না? হে মুসা এই কারণে তোমার সঙ্গে আমি দেখা দিব না, তোমার যে আমি 2টা চর্মচক্ষু দিছি রে, এই 2টা চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহরে দেখে সহ্য করতে পারবে না। এরপর মুসা নবী কো মাবুদ আমার দি মনে চাই তুমি মওলারে দেখতে। আল্লাহ গো তুমি খেজুর গাছের ভিতর থেকে কথা বলো, তুমি কি খেজুর গাছ থেকে না? আল্লাহ গো তুমি দি পাহাড়ের ভিতর থেকে কথা বলো, তুমি আল্লাহ কি পাহাড় কন্যা? তাহলে তোমারে আমি সরাসরি দেখতে চাই। আল্লাহ কন্যা তোমাকে আমি সরাসরি দেখা দিব না। কেন? দিকে তুমি সহ্য করতে পারবে না। এরপরও ফেরাফিরি করার পরে বারবার দেখতে চাই। যদিও তাফসিরের মধ্যে আসছে যে মুসা নবীর সঙ্গে আল্লাহ দেখা দিয়েছেন। কেমন দেখা জানেননি? একটা সুয়ের মাথাকে 70 ভাগের 1 ভাগ যাকে বলা হয় জাররা, এই জাররা পরিমাণ নূর 70,000 ভিতর থেকে বাবা তুর পাহাড়ে ঢেলে ফেলে দিয়েছিল। তুর পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু সরাসরি দেখা দেয় না। তুর পাহাড় পুরে ছাই সুরমা হয়ে গেল। মুসা নবীও পুরে যেত শুধু নূরে মুহাম্মাদির কারণে। মুসা নবী বেঁচে রয়েছেন। মুসা নবী চেতন ফেরার পরে কয় মাবুদ তোমাকে আমি সরাসরি দেখতে যাই। না না না, তুমি আমার সরাসরি দেখে তুমি সহ্য করতে পারবে না। তুমি মুসা হইলা কালিমুল্লাহ, আমি কালিমুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। এই মুসা ঈসা হইল রুহুল্লাহ, রুহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। ইসমাইল হলো জাবিহুল্লাহ, জাবিহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, খলিলুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। আদম হইল সফিউল্লাহ, সফিউল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। নূহ হইল নাজিহুল্লাহ, নাজিহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। আমি আল্লাহ একজনের সঙ্গে দেখা দিব গো, যিনি আমি না বানাইলে কিছুই বানাইতাম না। ওনার নাম হইল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে আমার আপনার নবী। সব নবীগণ আল্লাহকে দেখতে চাই, আল্লাহর বাড়িতে আরো সে মোল্লাই যেতে চাই।
আল্লাহ কোন নবীর সঙ্গে দেখা দেয় না, আরশে মোল্লায় আল্লাহর বাড়িতে নেয় না, আর আমার আপনার নবী আল্লাহর বাড়িতে যাইতে চায় না। এরপর আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দাওয়াত কইরা নিয়া আল্লাহর বাড়িতে আরশে মোল্লায় নিয়া গো আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ নিজে 27 বছর দেখা দিয়েছে। সুবহান।